নেলসন ম্যান্ডেলাকে কেউ দেখেছেন? জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। রাজপথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন নেমেছিলাম, জনাব তারেক রহমান বলেছিল দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। আমাদের কানের মাঝে কখনই আমাদের মাঝে বেসত্ব আপসীন কথা। জনাব তারেক রহমানের যে আর কোন দফা নাই, দফা একটাই, খুনি হাসিনার পদত্যাগ। যদি খুনি হাসিনার পদত্যাগ করতো আমাদের এত প্রাণ কখনই ঝরত না। যদি আমাদের দাবি মেনে নিত এত রক্ত কখনোই ঝরত না, এত রক্ত কখনই ঝরত না। আজকে নেলসন ম্যান্ডেলার দেখেই আমি খেতাব দিব না, খেতাব এই দেশের মানুষ দিব। তারেক রহমানকে বারবার একটি কথাই অনলাইনে বেশি হচ্ছে, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা যদি পদত্যাগ করতো এতগুলো প্রাণ ঝরত না, আর এত রক্তপাত হইতো না। আজকে এই শহীদ পরিবার, আহত পরিবার, আমি 2টা বছর কষ্ট করতাম না। যদি খুনি হাসিনা পদত্যাগ হইতো, নেলসন ম্যান্ডেলার পদত্যাগ আমি দেব না। এইটা সাধারণ মানুষ জনগণ দিব। এই নির্বাচনে আল্লাহর রহমতে এই নির্বাচনে জনগণ দিব। আবার একটা দল দেখি একবার মানে নির্বাচনে আসে, আরেকবার নির্বাচনে আসে না। শুনলাম কয়েকদিন আগে একটা দালাল নাকি সরে গেছে। আরে তোরা দিলে স্বাধীনতার বিরোধী অপশক্তি। 2071 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় সার্বভৌমত্বের বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি কালুরঘাট বেতারকান্দার থেকে স্বাধীনতার ঘোষক দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তোরা স্বাধীনতার অপশক্তি, তোর মা বোনের সংগ্রাম নিয়ে তোর লাঞ্ছিত করছিস। আবার বলস যে নির্বাচনে তোরা কি বলে এটারে পিয়ার চায়, পিয়ার রাজপথে দেব, হাসিনার অধিষ্ঠিতরাও দিব, পিয়ার দেব।